বলেন চাচা নেই বড় ভাই যেটাই হবেন হন, কি দোয়া বলবেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। 4টা শব্দ বলেন কিংবা 5টা শব্দ বলেন কিংবা 7টা শব্দ বলেন, সবই রিওয়ায়াত সহি হাদিসের ভেতরে পাওয়া যায়। আপনি গোড়াতে কি বললেন? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে 4 রাকাত জোহরে কয়বার এটা দোয়া হয়? সোজা সোজা কথা বলেন, 4 বার। আমি 5 বার কেন বলেছি? এবার দেখেন, শেষ তাশাহুদে বসে আত্তাহিয়াত পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ দুরুদ পড়লেন, তারপরে এবার আর একটা দোয়া আপনাকে পড়তে হয়। আপনার মনে আছে? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলুমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। তারপরে এগুলো লোক দোয়া পড়ে না নাকি? হ্যাঁ, তারপরে কি বলবো? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। ফাগফিরলি তুমি আমাকে মাফ দাও, ফের মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে কয়বার মাফ চাইলাম আল্লাহ তাআলার কাছে? মোট 5 বার। ওরে আল্লাহর বান্দারা, এ কথাটা মনে রেখো, নমাজের বাইরে যদি আমি 4 বার কেন 10 বার আল্লাহর কাছে মাপ চাই, সেটা নাও কবুল হতে পারে। কিন্তু নমাজের মাঝখানে যদি আমি দিল লাগিয়ে আল্লাহর কাছে নামাজে দাঁড়াই আর নামাজ আদায় করি, তো নমাজের মধ্যেকার দুয়াগুলো রদ হয় না রে ভাই, রদ করা হয় না। নমাজের এইটা আছে পাওয়ার। কেন পাওয়ার বললাম? এটা রাসূলুল্লাহ বলছেন সহিহ হাদিসের ভেতরে, ইমাম যখন বলে ওয়ালাদ-দাল্লিন, আমরা তখন সবাই বলি আমিন। আমরা যখন আমিন বললাম, আমিন মানে আল্লাহ কবুল করো। আল্লাহ কবুল করবেন কি করবেন না? আমরা হলাম খৈনি খাকা লোক, আল্লাহ কবুল নাও করতে পারে। আমরা হলাম তিরাঙ্গা খোর লোক, আল্লাহ কবুল নাও করতে পারে। আমরা জমি বেটিকে না দিয়ে বেটাকে লিখে দেওয়া লোক, আল্লাহ কবুল নাও করতে পারে। আমরা হলাম জাহেজের টাকা নিয়ে বিয়ে করা লোক, আমাদের দোয়া কবুল নাও হতে পারে। আমাদের বেটিরা নিজের জিনাতগুলোকে রিক্সাওয়ালাকে, ঠেলাওয়ালাকে, গ্রামবাসীকে দেখিয়ে বেড়াই, ওর দোয়া কবুল নাও হতেও পারে। আমাদের মায়েরা হলো বেহায়া, বেহায়া রমণীর দোয়া আল্লাহ কবুল নাও করতে পারে। কিন্তু 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 নামাজের হালাতে যখন আমি আমিন বললাম, তো শুধু আমার আমিন মানে আল্লাহ কবুল করে এটা নয়, আমার আমিনের সঙ্গে আরও শত 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 আমিন একসঙ্গে মিলেমিশে আসমানের দিকে যায়। কে আমিন বলে? সহিহ হাদিস বলছে আল্লাহর ফরিশতারা আমাদের আমিন শোনার সাথে সাথে তারাও মসজিদের ভেতরে আমিন বলে আওয়াজ তোলে। তারপরে নবীজি বলছেন ফামান ওয়াফাকা তামিনুহু তামিন আল মালায়েকাতে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এরকম একটা রিওয়ায়াত, আর একটা রিওয়ায়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিনে নাই বলছেন তোমাদের আমিন যদি ফরিশতাদের আমিনের সঙ্গে মিলে যায়, একাকার হয়ে যায়, তো এই আমিনগুলো আসমানে যাবে আল্লাহর কাছে। তো আমার আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ফরিশতাদের আমিন থেকে আলাদা করবেন না। যেমন গমের সঙ্গে হ্যাঁকটাকে যদি চাক্কিতে দিয়ে দেওয়া যায় তো আটা হয়ে বেরিয়ে চলে আসে, সবাই মিশে যায়, আলাদা হয় না, তেমনি আমার আমিন আর আল্লাহর ফরিশতাদের আমিন সব এক জায়গায় পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরিশতাদের বদৌলতে এবং তাদের দ্বারাতেই আমাদের আমিনকে কবুল করে নেয়। সুযোগটা আছে কোনখানে? এই জায়গাতে। রাসূলুল্লাহকে বলছেন নামাজ পড়েছ? বলে জি পড়েছি, আপনার পেছন দিকে 4 রাকাত জোহরে, যাও তোমার গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে এটা হলো টাটকা, এটা টাটকা টাটকা মাফ করে নিলাম আমি। কিন্তু আমরা তো ফের ওই জাত নই, আমরা বাকি খাওয়ালো, শুধু খাই আর খাতাতে লিখিয়ে দিই, খাই আর খাতাতে লিখিয়ে দিই। আর এমন পর্যন্ত কি বিয়ে করেছি আজ 40 বছর আগে, সেই যুগে আমার মোহর ছিল হয়তো 3000 টাকা, ওই টাকাটাও তো শতকরা 90টা আমার জাত ভাই শোধ করে না। জানাজার দিন জানাজা মৌলানা পড়তে যাবে, এমন সময় হঠাৎ করে আওয়াজ চলে আসছে থামেন জি মৌলানা। কেন? বলছে আমার বোহনু মরে গেল, জানাজা তো পড়তে আমরাও এসছি, কিন্তু আমার বোহিনকে এখন পর্যন্ত আমার বোহনু মোহরানা দিয়ে যায়নি। আচ্ছা বলো তো, যার 11টা ছেলে পিলা আর ওর ছেলে পিলার প্রত্যেকটার 3টা করে 3 11 33টা ছেলে পিলা বাড়ি ভর্তি, আর যে মানুষটা 45 বছর ধরে ব্যবসা করলো এই মহিলার সঙ্গে, আর তার মোহর ছিল 45-40 বছর আগে, কত দিত? 3000 টাকা, এই টাকাটা শোধ দেয়নি, আর বাকি রেখে ও কবরে চলে যাচ্ছে। একে লাজ আছে না, একে হায়া আছে না, একে শরম আছে? কত বড় নির্লজ্জা যে বাকি ব্যবসা করে কবরে যাচ্ছে। একটা দুটো আছে এরকম লোক আমাদের দেশে।
মরা থেকে গেল, বেটারা ফাইসলা করছে এইবার যে আমার মা ওই টাকাটার কতটি পাই, তাহলে বলে 10 কাঠা জমি গেল দিয়ে দিও। আর দিয়ে দিব মৌলানা, কথা দিলাম 10 কাঠা জমি দিয়ে দিব। কোনখান দিবা? 2 বছরের পরে গঙ্গাতে যেটা কেটে পড়বে ওখানে দিবা। এদিকে দিবা কি? আমানপুরের গুলো কি দিবা? হরগিজ দিবা না। যেখানে খাটটাও হবে না ওই জমিটা তুমি দিবা। কেন? যে তুমি চিটিংবাজের বেটা, চিটিংবাজ। তুমি কি মাকে ভালোবাসো? তাহলে আপনি বলেন যে আমাদের মধ্যে এই রকম লোক বদতমিজ আছে কিনা, যে গুনাহ করে বসে আছে পাহাড় নিয়ে, আজ পর্যন্ত কখনো চিন্তাই করলো না যে আমাকে এটা মাফ করাতে হবে। হ্যাঁ জাগে। কখন জাগে? কোন টাইমে জাগে? যখন চোখের জ্যোতি কমে যায়, কানে যখন শুনতে কম পাই, বুদ্ধি যখন কমে যায়, লুঙ্গিতে যখন পেশাব হয়ে যায়, আর পায়খানাকে সামলাতে পারে না, উঠে আংনাতে যেতে পারে না, শুধু বৈঠকখানাতে বসে বসে বউয়ের দিকে তাকায় টুকুর টুকুর করে, কখন খাবার আসবে, কখন খাবার আসবে। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, এ মানুষ তোর জ্ঞান কিবারের দিন হবে রে? ভালো করে চিন্তা করতো। আমার যৌবনকাল তোকে আমি দিয়েছি, তোমার যৌবনকালে আমি তোমাকে চেয়েছিলাম তুমি আমাকে রাজি করবে, তখন তুমি রাজি করনি, আমাকে বাকি ফেলে রেখেছো। নামাজ ধরবো, কখন ধরবো? তো বয়স হবে তখন ধরবো। রোজা ধরবো, কখন ধরবো? তো যখন আমার বয়স হবে তখন ধরবো। যৌবনকালটা কিসের জন্য? তো বলে মাতলামি করার জন্য। যৌবনকাল কিসের জন্য? তো ফাইজলামি করার জন্য। যৌবনকালে শুধু এদিক আর ওদিক লাফিয়ে বেরিয়েছো, দৌড়িয়ে বেরিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারোনি। চিনবে কখন? ওয়াদা করা আছে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন। কিন্তু ভালো করে মনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। যার যার বয়স 60 ছুঁয়ে যাবে, 60 পার হয়ে যাবে, তারা ভালো করে জেনে রাখো যে তোমার আর মুরদ হবে না আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করে সন্তুষ্ট করে দেওয়া। যেগুলো বাকি ফেলে রেখে দিয়েছো, ওই বাকিগুলো শোধ করে দিতে পারবে না। বেশি বেশি করে নামাজ পড়ে আর নফল নফল রোজা রেখে রেখে তুমি যে নিজের খেসারত দিতে পারবে, ওই রকম শরীর তোমার হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা বলছেন, আবার তোমাকে 60 বছর বয়স হলে 2.5 বছরের শিশু বানাবো, 2 বছরের বাচ্চা বানাবো। আমি একবার 2 বছরের বাচ্চা ছিলাম, আপনি একবার 2 বছরের বাচ্চা ছিলেন, আর আল্লাহ ওয়াদা করে বলছেন যে আবার তোমাকে আমি যেদিন 60 বছর বয়স হবে তোমাকে 2 বছরের বাচ্চা বানিয়ে দেবো। আমি কেমন 2 বছরের বাচ্চা বানাবো? সাইজটা 5.5 ফিট থেকে যাবে, এটা কমবে না। বাদ বাকি সব কিছু ছোট ছেলের মতো হবে। কেমন ছোট ছেলে? 200 টাকা দামের আপনি পায়জামা বা প্যান্ট বাচ্চাকে পরিয়ে দেন, দিয়ে আর কানে কানে যদি 3 বার করে কহেন, আর এমনি করে গালটাকে লেড়ে লেড়ে কহেন, খবরদার মুতিস না বেটা, আচ্ছা তোর বাপ লিয়ে সেটা 250 টাকা দাম, তো মুতিস না বেটা, আচ্ছা। আর মা যদি ওকে 32 বার করে বলে, বাচ্চাটা শুনবে? আধা ঘন্টা পরে যদি টাইম হয়ে যায় আর হুসু করার, ওই ফুল প্যান্টেই হুসু করে দেবে। মা বলবে, হায় হায় হায়, কত করে কহিনো তো ফের প্যানে মুইতে দিলি, ও তো বুদ্ধি নেই। আমার প্যানে মুইতে দেওয়া বুদ্ধি কার? একটা বাচ্চার। আপনারও অবস্থা ওইটা হবে। যখন সুগার অ্যাটাক করে যাবে বেশি করে, তখন আপনার বয়স হবে 60, আর 60 বছর বয়সে বিছানে শুয়ে থাকবেন, পেশাব করা হয়ে গেছে লুঙ্গিতে, হা করে তাকাইছেন। বেটারা আসছে, বউরা আসছে, 1 দিন 2 দিন দিবে, খুলে খুলে বদলে টদলে, বারে বারে দিবে না পরের বেটিরা। ওই লুঙ্গিতে পেশাব করে দিয়েই ওই পেশাবে ডুবে ডুবে থাকতে হবে। আরও ভালো করে বুঝেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা আছে আপনার। বয়সকালে আমি ধরবো আল্লাহ তোমাকে। কি তুমি ধরবা? তোমার হাঁটুতে তো ব্যথা 99% লোকের, উঠতে গেলে মাটি, বসতে গেলে লাঠি। তো তুমি 60 বছরে আল্লাহকে ধরবে, তোমাকে তারাবির নামাজে যেতে হবে, 8 রাকাত পড়তে হবে ইমামের পেছন দিকে 2 করে, আর 3 রাকাত ভেতর পড়তে হবে। আর তখন চলবে রাজধানী মেল, সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম উঠে গেছে, আপনি তখন কোকাইতে 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 সোজা হয়েছেন। ইমাম চলে গেছে ইয়েতে প্রথম সাজদাতে, আপনি তখন পর্যন্ত পৌঁছিলেন। ইমাম উঠে গেছে সাজদা থেকে, আপনি এখন সিজদাতে গেছেন, এবার উঠছেন। দ্বিতীয় সাজদা দিয়ে ইমাম উঠে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে দিয়েছে, তখন আপনি কষালাইছেন আর করছেন, আর আপনি এবার উঠলেন। 2 রাকাত নামাজ পড়তে গিয়ে আপনি ডেয়ারি স্টেশন পিছে পিছে গাড়ি চালাইছেন। কার? ইমামের। এবার সালাম ফিরা হলো, তারপর আর উঠবার ইচ্ছা করে না, উঠলেন না। আবার সালাম ফিরা হলো, তখন ডান দিকের একটা পোতা সম্পর্কের লোক বলছে, দাদু নামাজ পড়বে না? আমি একলাই পড়ে নেব রে ভাই। তো তোর মুরাদ শেষ হয়ে গেল? তুই যে বলেছিলি যে বড় হবো, হে আল্লাহ তোমাকে আমি জুত করে ডাকবো, গেল তোমার কোথায়?
সবই তো শেষ করে দিলে তুমি, তো হবে না, এরকম চালবাজি করে হবে না, আপনাকে সময় থাকতেই করে নিতে হবে। আর যেটা নামাজ পড়বেন সেই নামাজটাতে ওই কথাটাকে জাগ্রত করে নামাজে দাঁড়াতে হবে। আমি তোমার দরবারে খাড়ো হয়েছি। কার দরবার? আল্লাহর দরবার। 1 2 নম্বর, আমি নামাজে দাঁড়িয়েছি, এটা আমার শেষ নামাজ, এরপরে আর নামাজ পড়তে পাবো কি না ঠিকানা নাই, এটা আমার শেষ নামাজ, এটা মনে করে দাঁড়াতে হবে। আসরের নামাজ কপালে জুটতে নাও পারে, মাগরিবের নামাজ কপালে জুটতে নাও পারে, শেষ নামাজ মনে করে দাঁড়াতে হবে। 1, তারপরে এই ছাড়ো তো, তাড়াতাড়ি করো তো। তারপরে আর কি করতে হবে? দাঁড়ালাম, আয় আল্লাহ আমার চোখটা ছিল স্বাধীন, এখন হয়ে গেল পরাধীন। কেন? এখন যদি কেমন চাই দেখেন, এদিকে ওইদিকে, এ মাথা ও মাথা, যত দূর জি যায় দেখেন। আমার চোখ আছে স্বাধীন, নমাজে গেলাম, তখন আপনাকে মনে মনে বলতে হবে, এই রব আমার চোখটা হলো পরাধীন। কেমন পরাধীন? আমার মুসাল্লা যেখানে আছেন সিজদার জায়গা, ওখান থেকে ডানেও আমি দেখতে পাবো না, ওর আগেও আমি দেখতে পাবো না, আমি আমার পিছন দিকেও তাকাতে পাবো না, আমি তোমার কাছে আমার পরাধীন চোখ নিয়ে দাঁড়িয়েছি। তারপরে কি? আমি আমার মুখটাকে পরাধীন বানালাম। কি পরাধীন? আমার মুখে ইচ্ছা করতে গেলে আমি একটা পান ভরে দিয়ে কাজ করে বেড়াই, হাল চালিয়ে বেড়াই, ধান কেটে বেড়াই। এখন নমাজে এসেছি, ইচ্ছা করলে গালে একটা ৬৬ দিয়ে পান ভরে দিতাম আর নমাজে দাঁড়াতাম। কিন্তু রব্বুল আলামিন তোমার দরবারে আমি হাজির হয়েছি, এটা আমার মুখটাকে আমি গোলাম বানিয়ে দিয়েছি, মুখটা আমার খালি আছে, কোনো এখানে মুখের ভেতরে খানা পানি নাই, সবকে আমি হারাম করে রেখেছি, যদিও খানাগুলো হালাল। হারাম, মুখটাকে আমি হারাম করলাম খানা থেকে। তারপর মালিক আমার মুখটা ছিল আজাদ, আমার ইচ্ছা করলে আমি পোতাকে ডাকতে পারি, সলমান কুণ্ঠে আসিস রে, আমি ইচ্ছা করলে বলতে পারি আদরের মা দড়ি আয় তোরে। আমি আমার মুখটাকে স্বাধীন রেখেছিলাম, তোমার দরবারে যখন খাড়া হলাম আমি গোলাম বানিয়ে দিলাম। কি? আমি আমার পকেটের কথা বলবো না, আমি তোমার কথাই বলবো, তোমার কথা ছাড়া বাইরের একটা শব্দ আমি ব্যবহার করব না। কতটি গোলাম, কতটি? বাকড়ামি করা চলবে না এই জায়গাতে। তারপরে নমাজ পড়বেন। আর ওই যে বললাম 5 বার মাপ চাইলাম আল্লাহর কাছে, আপনার যেটা উদ্দেশ্য ছিল হাসিল হয়ে যাবে। কবি বলছেন, पहले दिल को बुराई से कर पाक तू, पहले दिल को बुराई से कर पाक तू, फिर खुलूस अकीदत से कर जुस्तजू, ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, हर जगह सर झुकाने से क्या फ़ायदा। অন্তরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতকে জাগ্রত করে এ সমস্ত শারাইতগুলোকে মজুদ রেখে আপনি নমাজে দাঁড়ালেন, আপনার আপডেট, আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। লজ্জিত হতে হবে বাবজি। আর লজ্জিত হওয়ার মানে কি? একাই একাই বলতে হবে, এ কাজ আর করবো না, এটা কাজ করা আমার ঠিক হয় নাই, এটা কাজ আর আমার যেন আমার দ্বারা জীবনে না হয়। এটাকে বলা হয় লজ্জা প্রকাশ করা, শর্মিন্দা হওয়া। নিজের নফসটাকে আপনি মালামত করছেন, এটা কেন করলাম, এটা কেন করলি রে। এটা বড় বড় সাহাবীদের আচরণ। রসুলুল্লাহ শিখিয়ে দিয়েছেন সাহাবাই কেরামকে, তারাই এ কাজ করেছেন। আমি সেখান থেকে টেনে এনে আপনাকে বলছি। একটা সুন্দর হাদিস শুনুন, কিন্তু খবরদার উল্টো করে মতলব বুঝে বাখড়া লাগাবেন না, আর কোনো লোকের কাছে গিয়ে উল্টা পাল্টা তর্জমা বলে আপনি ঝগড়া ফাসাদ লাগাবেন না। ঠান্ডা মাথাতে বুঝুন, আর বুঝার পরে তারপরে মন্তব্য করবেন, তাছাড়া মন্তব্য করবেন না। রসুলুল্লাহ একদিন 9টা বিবিকে সামনে এক জায়গাতে জমা করে সামনে দাঁড়িয়েছে, 9টা বিবি। তখন তিনি বলছেন, আইয়াত কন্যা সাহেবাত জামালিল আদবাবে, মানে কি? আরে তোমরা 9টা বিবি আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার নাম হাফসা, তোমার নাম উম্মে সালমা, তোমার নাম জাইনাব, তোমার নাম আয়েশা, এই যে বিবিগুলো তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো, একটা জিনিস আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কিন্তু আমি নিজে জানতে পাচ্ছি না যে তোমরা কে। লাইতা শেরি আইয়াত কন্যা সাহেবাতুল জামালিল আদবাবে, কে তোমরা? এই 9টা বিবির ভেতরে আমার একটা বিবি এমন হবে যে করবে কি, মুখের দিকটা কালো রঙের হবে, এইরকম একটা উঁটে চড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর বাড়ি থেকে বেরিয়ে যে যাবে তো যাবে, তার উপরে
এমন একটা জায়গা দিয়েছে গত হবে, যে গত হওয়ার কালে হাউব নামক একটা জায়গা আছে ইরাকের এলাকায়। সেই হাউব নামক জায়গা দিয়ে পুকুরের পাশ দিয়ে যখন গত হবে, তখন তাম্বাহ আলাইহাল কিলাব, ওই এলাকার কুকুরগুলো ওকে দেখে তখন ঘেউ 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 করে আওয়াজ করবে। আরে এখানে আছে ইরাক, এটা মদিনা। আর এখান থেকে যদি পায়ে হেঁটে যাওয়া যায়, উঁটে চড়ে যাওয়া যায়, তো 12 থেকে 13 দিন টাইম লেগে যাবে ওই জায়গাটা যেতে। তো একটা মেয়ে ছেলে 9টা বিবি, এ আবার কেমন করে কালো রঙের মুখওয়ালা উঁটে চড়ে ওই জায়গা দিয়ে গত হবে, আর তার উপরে দেখে কুকুরগুলো ঘেউ 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 করবে। আমি জানতে পারলাম না গো, আল্লাহ তাআলা এইটুকু জানিয়ে দেননি রাসূলুল্লাহকে। এবার যখন ঘটনাটা ঘটল এই যে হযরত উসমানকে শহীদ করা হলো, আর হযরত উসমানের শাহাদাতের পরে 35 হিজরির শেষের দিকে 36-এর কাছাকাছি এইরকম টাইমে এক জায়গাতে আলী হলেন খলিফা, মদিনা মক্কা এই দেশের লোকেদের মসজিদে, আর সিরিয়াতে হয়ে গেলেন হযরতে মুয়াবিয়া। যাক, এলা লম্বা কথা, অত লম্বা আমি করছি না। এই দুজনের মনের মিল না হওয়ার কারণে ওনারা মুখামুখি ময়দানে লড়াই করার জন্য সব সৈন্য সামন্ত নিয়ে রেডি। তো আম্মা আয়েশা ওই টাইমে গেছিলেন মক্কা উমরা করতে, তার সাথে ছিলেন হজরতে তালহা এবং হজরতে জুবাইর ইত্যাদি সাহাবায়ে কেরাম। উনারা যখন শুনলেন এই ঘটনা, তখন সোজা সোজা মক্কা থেকে মদিনা না এসে এইরকম বাঁকা রাস্তা ধরে এই করে এই করে এই করে এই করে যেতে 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 যাবেন কোথায়? ওই ইরাকের মাটিটাতে, যেখানে মিলিটারি দুই দলের মুখোমুখি হবে। রাস্তাতে রাতের বেলায় ঠিক হোয়াব নামক জায়গাতে ঝিলের কিনারায় কুকুরেরা ঘেউ 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 শুরু করেছে। তখন আম্মা আয়েশা জিজ্ঞেস করে বলছেন, এই উটের লাগামধারী, এই জায়গাটা কি? তো বলছে এটা জায়গাটার নাম হচ্ছে হোয়াব। তো বলছে উটের লাগাম ঘুরাও, চলো এদিকে, আমি আর যাব না। না যাব না। কেন যাবেন না? তো আম্মা আয়েশার মাথাতে কুলিয়ে গেল কোনটা কথা। আজ থেকে নিয়ে 25 বছর আগে যে কথাটা নবীজি বলে দিয়ে গেছেন, সে কথাটা, যে কে আমার কোন বিবি এইরকম উঠে চড়ে যাবে আর তাকে দেখে কুকুরগুলো ঝাউ 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 করবে। আর তারপরে রাসূলুল্লাহ বলছেন, ইয়ামিনুহা কাতলা ওয়া ইয়াসারুহা কাতলা, ওই মহিলার বা ওই আমার স্ত্রীটার ডান দিকে শত শত মানুষ কতল হয়ে পড়ে থাকবে, ওর বাম দিকে শত শত মানুষ কতল হয়ে পড়ে থাকবে। ও কিন্তু কতল হবে না, ও সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে। আল্লাহ। আম্মা বলছেন যাব না। হযরতে তালহা এবং হযরতে জুবাইর বলছেন, আম্মা আপনি যদি ফিরে যান তো বড় ক্ষতি হবে, আর আপনি যদি ওই যুদ্ধের ময়দানে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে আপনি যদি নিজের কথাটা বলেন, আমি উম্মুল মুমিনিন, তোমাদের মুসলমানদের মা বলছি, নবীজির স্ত্রী, তোমরা আমার কথা শোনো, তোমরা ফিরে যাও, তোমরা খুনাখুনি করিও না, লড়ালড়ি করিও না। আপনি যদি একটা আরজি জানান, তো আমাদের মতো লোকগুলো 1000 জন আরজি জানাতে গেলে যা দাম, আপনি একাই যদি বলেন তা আপনার কথার তা দাম, আপনার কথা মেনে নিতে পারে। আপনি চলেন, যায়েন না মা, আপনি যায়েন না আম্মা। আম্মা আয়েশা মনে করলেন, যদি হয়ে যায় এ কাজটা তো বড় খুনাখুনি থেকে বেঁচে যাবে এই কওম, তো চাই। চলে গেলেন। যুদ্ধ হয়েই গেল, খুনাখুনি মারামারি মার্ডার হয়েই গেল। এক ইতিহাস বলছে 12,000, আর এক ইতিহাস বলছে 16,000। এতটি লোক ওই যুদ্ধে মরে গেল, মার্ডার হয়ে গেল। আম্মা আয়েশা বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে আসার পর এবার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি উনার মন্তব্যের ভেতরে লিখছেন কি, এক সাহাবী তিনি তখন আম্মা আয়েশাকে সামনে পেয়ে বলছেন, কত জঘন্য পদক্ষেপ এটা হলো আম্মা, বলুন তো এটা কত বাজে পদক্ষেপ করলেন আম্মা, আপনি বলুন তো। মা আহেদা এলাইকা আল্লাহ, মা আহেদা এলাইকুন আল্লাহ,
যেই আহাদটা, যেই ওয়াদাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো নারী জাতের কাছে নিয়েছেন, সে আহাদটাকে, সে অঙ্গীকারটাকে আপনি ভঙ্গ করে দিলেন। আর দেওয়ার পরে যে আপনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, এটা কত মন্দ কাজ করেছেন আপনি। সাহাবী মা আয়েশাকে এই কথা বলে যখন উনি একটু তিক দিয়ে দিলেন, তখন আম্মা আয়েশা রাগলেন না, বরং তিনি কি বলছেন, তুমি কত সুন্দর কথা আমাকে বললে, তুমি কত ন্যায্য কথা আমাকে বললে, এই ন্যায্য কথাটার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এক, 2 নম্বর কথা, আমি নিজেকে মালামত করছি এবং আমি নিজের শর্মিন্দা, আমাকে এত লজ্জা লাগছে, এত লজ্জা লাগছে আমাকে যে আমি কিসের জন্য এই কাজে বেরিয়েছিলাম। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক সাদকা করলাম, অনেক অনেক খায়রাত করলাম, অনেক অনেক দান করলাম। আর করার পরে কেঁদে 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 আল্লাহর কাছে মাপ চাইছি, মালিক আমি লজ্জিত, মালিক আমি লজ্জিত, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। শেষ পর্যন্ত আম্মা আয়েশা বলছেন, যেই ঘরের ভেতরে আমি আমার স্বামীকে নিয়ে বাস করেছি, সেই ঘরের ভেতরে একটা কবর আছে আমার স্বামীর, 2 নম্বর কবরটা আছে কার? এটা আমার বাপ আবু বকরের। 3 নম্বর কবরটা আছে কার? তো দ্বিতীয় খলিফা হযরতে উমরের। আরও একটা কবর হবে, এতখানি জায়গা ফাঁকা আছে ওইখানে, সেই জায়গাটা আমি নিজের জন্য রেখেছি। ওই ঘরের ভেতরে আমি আমার স্বামীর পাশে, আমি আমার বাপের পাশে দাফন হব বলে। কিন্তু আমি তোমাদেরকে বলে যাচ্ছি আমার ভাইরা, আমার উম্মতিরা, খবরদার খবরদার, আমি যখন মরে যাব তখন অন্যান্য বিবিদেরকে যেমন বাকি কবরস্থানে দফন করা আছে, তেমনি আমাকেও বাকি কবরস্থানে দাফন করিও। এখানে নবীজির পাশে আমাকে দাফন করিও না। কেন দাফন করিও না? ইন্নী ফালতু আফআলান, আমি এমন কিছু কাজ করে দিয়েছি আমার স্বামীর মরে যাওয়ার পরে, যে কাজগুলো করে দেওয়ার পরে আমাকে খানিকটা লজ্জা লাগছে, আমাকে বড্ড শরম লাগছে যে আমি এতগুলো কাজ করার পরে আমার স্বামীর পাশে কেমন করে কবরে ঘুমাতে যাব, শুতে যাব। তার জন্য বলছি ওই ঘরের ভেতরে আমার কবর করিও না, আমাকে বাকি কবরস্থানে সমাহিত করে দিও। তাহলে এত বড় মুহাদ্দিসা, এত বড় জ্ঞানী আর গুণী একটা আলেমা রাসূলুল্লাহর বিবি, তার দ্বারাই ভুল হলো। এটা তো নেচার, এটা তো ফিতরাতে ইনসান। এই জন্য ভুল হয়েছে বলে তিনি আবার মার্জনা চাইছেন, আর খায়রাত, আর গোলাম আজাদ করা, আর কত কত নেকি উনি করে যাচ্ছেন শুধু খেসারত স্বরূপ, আর দিয়ে নিজেকে শর্মিন্দা প্রকাশ করে বলছেন যে আমি লজ্জিত। যারা পাপ করার পরে লজ্জা পায় তাদের এটা তাড়াতাড়ি কবুল হয়, তাছাড়া যে কোনো লোকের হয় না। ভাইজান, আপনি এগুলো কাজে দেরি করিয়েন না। আপনাকে আর একটা কথা শুধু বলি, আর বলার পরে ঘড়ির দিকে দেখি কত দূর হলো, আর কখন ছাড়া যাবে আর কখন ছাড়া যাবে না। শরীরটা পারে না, আর ইচ্ছা করছে যে কিছু, আলহামদুলিল্লাহ 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা বেশ, তো 2-1টা কথা আর বলি। রাসূলুল্লাহ বলছেন, এত মিষ্টি হাদিস তো আর হয় না, যত মিষ্টি হাদিস আপনাকে শোনাতে যাচ্ছি। নবীজি বলছেন, লাউলাম তুজনেবু, এই আমার উম্মতিরা, তোমরা হচ্ছ মানুষের জাত, তোমরা ফরিস্তার জাত নও, তোমরা পাপ করবে, এটা হলো তোমাদের বৈশিষ্ট্য, তোমাদের নেচার। যদি তোমরা পাপ না করো, যদি তোমরা কেউ পাপ না করো, এটা গ্রামের নাম আমানপুর, পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত গোটা গ্রাম, সব নেককার, সব দিনদার, সব নামাজি, সব আল্লাহওয়ালা, একটা চোর নাই, একটা লম্পট নাই, একটা বেহায়া নেই, সব দিনদার দিনদার দিনদার, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা। কেউ যদি তোমরা পাপ না করো, তো তোমরা নিজে নিজে চায়ের দোকানে কি বলবে? সুবহানাল্লাহ, গাঁখানটা সাহাবীর গায়ের মতো। তার মানে কি আমরা কেউ পাপ করি না? তো এতে আল্লাহ তাআলা খুব খুশি হবেন, এটা তো খুশি হওয়ারই কথা। কিন্তু রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন, এটা মুসলিম শরীফের হাদিস, লাউলাম তুজনেবুনা, তোমরা যদি পাপ না করো, তোমরা যদি কেউ চুরি না করো, তোমরা কেউ যদি ডাকাতি না করো, তোমরা কেউ যদি গুনাহের অন্য কোনো কাজগুলো না করো, তো রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়রত করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন, ধূলিসাৎ করে দেবেন।
তোমাদেরকে সবকে মেরে সাফ করে দেওয়া হবে। ওয়ালা ইয়াতিল্লাহু বিকওমিন আখার, এবং তোমাদের এই এলাকায়, তোমাদের এই গ্রামে রব্বুল আলামিন নতুন একগুলো মানুষকে পয়দা করে দেবেন। ও মানুষগুলো কেমন হবে আর আপনারা কেমন হবেন? তো নবীজি বলছেন কি, ইন্নাহুম ইয়াস্তাগফিরুনা ইউযনিবুনা, ওই লোকগুলো পাপ করবে। কেউ হয়তো বেটিকে বঞ্চিত করে দেবে, কেউ হয়তো বিয়েতে টাকা নিয়ে নেবে, কেউ হয়তো আর অন্য কোনো অপরাধে জড়িয়ে যাবে, কেউ হয়তো নিজের ভাইয়ের সঙ্গে জমির আল নিয়ে মারামারি করে যাবে, কত রকমের অপরাধে এরা জড়িয়ে যাবে। তারপরে কি হবে? ওয়াস্তাগফিরুনা, আবার ওই পাপ করা লোকটা আমার কাছে এসে মাপ চাইবে। আপনি করেছেন একটা, মধ্যটলার লোকটা করেছে আর একটা, পশ্চিম টলার লোক করেছে আর একটা, এরা নতুন কওম আল্লাহ তৈরি করলেন। কেমন? এরা পাপ করছে, কিন্তু পাপ করার পরে ইস্তাগফিরুনা, আল্লাহর কাছে ফের মাপ চাইছে। আর যখন আল্লাহ তাআলা কাছে মাপ চাইছে, তখন রব্বুল আলামিন বলছেন লাগাফারতুহুম, আমি তখন মানুষগুলোকে মাপ করে দেই। তাহলে এই মানুষগুলো আমার কাছে ভালো ওই মানুষগুলোর চাইতে যে মানুষগুলো জীবনে কোনো দিন পাপ করে না। আপনি মনে মনে ভাববেন গোটা হাদিসটা তো শুনতে আমাদেরকে সন্দেহ লাগছে। সন্দেহ লাগার কথাটা নয়, আমার নেচার এটা নয় যে আমি পাপ করব না, আমাকে পাপ করতেই হবে। আর আমার দ্বিতীয় নম্বর অভ্যাস হবে এইটা, যে পাপ করার পরে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তো আমার উপরে খুশি কেন হলেন আল্লাহ তাআলা? হ্যাঁ, এই জন্য নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত বানি আদম হলো এরা গুনাহগার, গুনাহ করবে, কিন্তু গুনাহগারদের ভেতরে সবচাইতে ভালো গুনাহগার কোনটা? তো রাসূলুল্লাহ বলছেন আত-তাওয়াবুন, যারা তওবা করে তারা। তো আল্লাহ তাআলা কিসের জন্য খুশি হলেন এই কওমটার উপরে? তো তিনি বলছেন আমি যখন আগেকার লোকগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম তখন ওরা জীবনে ভুলও করছিল না আর আমার কাছে হাতও পাতাচ্ছিল না। আমি তখন নিজেকে বলতাম আমি কেমন আল্লাহর আল্লাহ, এই লোকগুলো আমার কাছে কিছু চাই না কেন? আর এই লোকগুলো যে নতুন করে নিয়ে এসেছি এরা পাপ করছে, আর পাপ করার পরে আমার কাছে হাত বাড়াচ্ছে, আর হাত বাড়িয়ে বাড়িয়ে আমার কাছে মাপ চাইছে। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন গৌরব করে বলছি দেখো দেখো আমার বান্দারা এ কথাটা জানে আসমানের উপরে কোনো মালিক একজন আছে, সে আমার হিসাব নিবে, আমাকে ছেড়ে দেবে না। তার জন্য আমার প্রতি ভয় প্রদর্শন করে এরা আমার কাছে মাপ চাইছে। তখন আমি আল্লাহ মনে মনে খুশি হয়ে যাই আর মানুষগুলোকে আমি ক্ষমা করে দেই। তাহলে আমার চরিত্র হবে এটা, যে যেভাবে চলছি কিন্তু যত দূর পারব পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। আর একটা কথা মাথাতে রাখবেন, তা হলো এই, আপনার যে কোনো ব্যবহার এমন হবে যে ব্যবহারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, এমন পর্যন্ত কি আল্লাহ তাআলা হাসবেন। আর আপনার কাজ এমন হবে যে কাজগুলোকে দেখে ইবলিস শয়তান দুঃখিত হবে এবং কাঁদবে। ইবলিস শয়তান কাঁদে, হাদিস থেকে প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, এটা হাদিস থেকে প্রমাণ। পারেন যদি তো আল্লাহ তাআলাকে হাসান, যে আল্লাহ হাসুক আমাকে দেখে। আর হাদিসে লেখা আছে মান যাহিক আলাইহি রব্বি, কোনো মানুষের উপরে যদি আমার রব রাজি হয়ে যায় আর আল্লাহ যদি কাউকে দেখে হাসি পেয়ে যান মুখে, তাহলে ওই মানুষটা নাজাত পেয়ে গেল, ওই মানুষটা কল্যাণ পেয়ে গেল, ওর কোনো বিপদ কপালে নাই। হাসবে কি দিয়ে, কেমন করে হাসাতে হয়? তো লম্বা করে লাভ নেই। ইবলিস শয়তান কাঁদে আর আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। একটা আপনাকে মিশাল দিচ্ছি আর দেওয়ার পরে আমি আমার বয়ানকে শেষ করে দিচ্ছি। তাহলে এই একটা মানুষ রাত্রি 2:30টার সময় বিছান থেকে উঠে গেল, গরম ল্যাপ আর গরম কম্বলকে ছেড়ে দিল। মাসটা কোন মাস? পুষ মাস, কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো শীত। এমন শীতের দিনে বিছান থেকে উঠে গিয়ে ঠান্ডা পানিতে অজু বানালো, অজু বানিয়ে আবার ফিরে এলো, এসে ঘরের ভিতরে চৌকির এক পাশে মুসাল্লা বিছিয়ে দিয়ে এবার নমাজে দাঁড়াতে যাচ্ছে বা দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ কি বলছেন? জাহিক আল্লাহু বিআবদিন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দেখে আসমানে বসে বসে হাসছেন। কোন মানুষটাকে দেখে? ফাইন্না লাহু ফিরাশুন লাইয়িনুন ওয়া যাওজাতুন হাসানা। ওই মানুষটার ঘরের ভেতরে 50,000 টাকা দামের বক্স খাট আছে, তার উপরে 8 ইঞ্চি মোটা গদি আছে এবং চাইনিজ চাদর 1000 টাকা দামের বিছানো আছে। মুলায়ম মুলায়ম সুন্দর সুন্দর চাদর বিছানো আছে আর বালিশ লাগানো আছে। এত সুন্দর বিছানাটাকে আমার বান্দা ছেড়ে দিল। আর দেওয়ার পরে ঠান্ডা দিনে ওযু করে এবার দাঁড়ালো নামাজের জন্য। যখন মানুষটা আমার সামনে দাঁড়িয়ে সর্বপ্রথমেই কি বলে? আল্লাহু আকবার, হে আল্লাহ তুমি মহান। এ কথাটা বলে যখন মুসাল্লাতে দাঁড়াই, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার এই চলনটা দেখে আমাকে এত ভালো লাগে যে আমার বান্দা জমিনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, আর আমি আরশে আজিমে ওখান থেকে আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দাকে দেখি আর দেখার পরে আমি হাসি। তো আমি কি বললাম হাদিস আপনাকে, কোনো মানুষকে দেখে রব্বুল আলামিন যদি হেসে যায় তাহলে আপনার কপাল খুলে গেল, আপনার কপালে আর দুঃখ নাই। আর কাঁদে ইবলিশ শয়তান কখন? আপনারই বাড়িতে এমন ছেলেপিলে আছে যে ছেলেপিলেগুলো ফজরের আজান হলো, তো আজানটা কানে গেল, কানে যাওয়ার পরে বিছান ছাড়তে পারলো না। এবার 5:30টাতে জামাত খাড়ো হলো, 4:45টাতে 4:45টাতে জামাত শেষ হয়ে গেল। ছেলেটা উঠতে পারলো না, বিছানে থেকেই গেল। এই ছেলেটাকে দেখে ইবলিশের খুব আনন্দ, শিওরে বসে যায় ওই বাচ্চাটার। আর যাওয়ার পরে এমনি এমনি করে আস্তে আস্তে ওর মাথাটাকে লাড়ে আর গুদগুদি দেয়, আর দেওয়ার পরে ওকে লুরি শোনায়। লুরি কি শোনায়? আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। ওরে ধন আর একটু ঘুমা, এখনও রাত বাকি আছে। ওরে ধন আর একটু ঘুমিয়ে নেই, এখনও রাত বাকি আছে। এই করে করে যখন বাচ্চাটার কানের কাছে ওই রকম মিষ্টি মিষ্টি আওয়াজ দিয়ে দিয়ে লুরি শোনাই, তখন বাচ্চাটার ঘুম ভাঙে না, ও যে ঘুমেই থেকে যায়। এদিকে বেলা উঠে যায়, তখন তার ফজরের নামাজ ছুটে যায়। আর যেমনি ফজরের নামাজ ছাড়া পড়ে যায়, ইবলিশ শয়তান খিলখিল করে হাসে আর বলে তুই আমার লোক, তুই আমার দলের লোক, তোকে নিয়ে আমি খুশি, তুই আমার পরম বন্ধু। শয়তান বসে হাসে জয় হাসি, শয়তান বসে হাসে জয় হাসি। ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদাভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়। শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি, কখন শুনিবে বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। শেষখানা কি? ও যদি উঠে যায়, যদি সেজদা দেয়, ইবলিশের 12 বেজে যায়। কেন? সহিহ হাদিসে আছে আমার আনি রাব্বি বিশ্বজুদে ফানকারতু সুজুদা ফাদাখালতুন নারা, ও আমার আল্লাহ বানি আদমা বিশ্বজুদে ফাসাজাদু ফাদাখালুল জান্নাতা। রব্বুল আলামিন আমাকে বলেছিলেন সিজদা দিতে। কে বলছে? ইবলিশ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছিলেন একটা সিজদা দিতে, আমি সিজদাটাকে অস্বীকার করেছিলাম, না আমি দিতে পারবো না। তখন কি হলাম? ফাদাখালতুন নারা, আমি জাহান্নামী হয়ে গেলাম। আর আল্লাহ রব্বুল আলামিন বানি আদমকে বললেন তোমরা সাজদা দাও, সাজদা দাও, সাজদা দাও। বানি আদম কোরআন মাজিদ যখন পড়তে পড়তে যেখানে সাজদার আয়াত আছে, 14টা সাজদার আয়াত আছে, যখনই সাজদার জায়গায় এলো সাথে সাথে কোরআনটাকে সাইডে রেখে দিয়ে একটা সেজদা দিয়ে দিল। তো যখন সেজদা দিয়ে দিল বানি আদম, আল্লাহর কথাটাকে মেনে নিল, অতএব তারা জান্নাতি হয়ে গেল। তো যখন কোনো মানুষ সাজদা লাগায় তখন ইবলিশ শয়তান কাঁদে আর পালায়, কাঁদে আর পালায়। ওকে কাঁদান, আল্লাহকে হাসান। এবার একটা প্রসঙ্গে কথাটা বলে দিই, আর দেওয়ার পরে আমি তো এই এলাকার কোনো ভাইকে, কোনো ব্রাদারকে চিনি না, কোনটা আলেম আর কোনটা আলেম নয়, আর কোন আলেমের নাম কি আর কোন আলেমের নাম কি নয়, আন্দাজের ওপরে সাহস করে বলছি। সেটা হলো এই যে আমার শ্রদ্ধেয় ভাই ইরশাদ সাহেব, উনি নিজের গোড়াতে এসে দাঁড়িয়ে কথা বলছিলেন। তো ওনার কথার ভিতরে আধখানি আছে অভিযোগ শিকায়েত আর আধখানি আছে ওয়াজ। ওনার ইচ্ছা ছিল আরও কিছু বলার, তো ইনারা ওইরকম সংকেত দিলেন না বলে উনি আর বলতেও পেলেন না, চলে গেলেন। তো যাই হোক, কম সময় হয়েছে তো এটা একটু দুঃখেরই কথা।
তবে কমিটির ফয়সালা হলো শেষ কথা, যে যেটা বলবে ওনারা সেটাই হলো শিরোধার্য। আপনাকে ডেকেছি, আপনি 10 মিনিট, আমি 10 মিনিট, আমাকে যদি বলে 15 মিনিট, আমি 15 মিনিট, এখানে এতরাজ করার কিছু নেই। যেটা আমার ব্যক্তিগত কথা সেটা হচ্ছে এই যে উনি বললেন যে সারা ভারতবর্ষে একটা ফতোয়া নেটে দেখা যাচ্ছে যে সুর দিয়ে ওয়াজ করা চলবে না। ফতোয়া নয় এটা, এটা বলে দিচ্ছি আপনাকে, যারা কলম চালাতে জানে তারা লিখছে, এখনো কেউ বলেনি যে এটা ফতোয়া। যদি এটা ফতোয়া হতো তাহলে ভারতবর্ষে দিল্লিতে আহলে হাদিসের নেতা আসগর আলী ইমাম মেহেদি ওখান থেকে জানিয়ে দিত যে আহলে হাদিসের আলেমেরা আপনারা সুর করে ওয়াজ করবেন না। উনি নিজে যখন স্টেজে দাঁড়াচ্ছেন তখন খুতবা পড়বেন তো উনি সুর দিয়ে, যারা যারা দেখেছেন শুনেছেন অবশ্যই জানেন। তো কোরআনকে সুর দিয়ে পড়ার কথা আছে, তো খুতবাকে সুর দিয়ে পড়ার কথা কোথায় আছে আপনি দেখাতে পারবেন? তাহলে উনি কেন পড়লেন খুতবাটাকে সুর দিয়ে? 1। 2 নম্বর কথা, ভারতবর্ষের যেগুলো তাবড় 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 আলেম তারা সুর দিয়ে ওয়াজ করে, তো আজ পর্যন্ত কোনো মানুষ বিদাত বলে ফতোয়াও দেয়নি, আর এটা করা যাবে না বলেনি। পাকিস্তানের মাটিতে আমার জানা মতো 12 থেকে 14খানা আলেম আছে যারা নেটে ঘুরছে, ওরা কিন্তু সুর দিয়ে ওয়াজ করে, আবার বিনা সুরেরও বক্তা আছে। বাংলাদেশের মাটিতে আহলে হাদিসেরকে প্রত্যেকটা গায়ে 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 একটা করে বক্তা আছে, এত বক্তা আহলে হাদিসের, ওর ভেতরে অর্ধেক সুর দিয়ে ওয়াজ করে, অর্ধেক বিনা সুরে ওয়াজ করে। তো যারা বিনা সুরে ওয়াজ করে এদের চুলকানিটা বেশি। কিসের চুলকানি? সুর দিয়ে ওয়াজ করা যাবে না। দলিল? দলিল বলছে এই যে রসুল্লাহ যখন ওয়াজ করতেন তখন চোখ লাল হয়ে যেত, এবং যেন কি তিনি মিলিটারিদের সামনে ভাষণ দিচ্ছেন। তো মিলিটারিদের সামনে ভাষণ দিতে গেলে তো গরম গরম ভাষণ হবে, চোখটা লাল হবেই হবে, তো তাহলে তো এখানে সুরের কোনো প্রয়োজন দেখছি না। এটা হলো দলিল। আবার রসুলুল্লাহর হাদিসে স্পষ্ট লেখা আছে যে ইন্নাহু ওয়াজানা, রসুল আমাদেরকে ওয়াজ করলেন। তো কেমন ওয়াজ করলেন? যে জারাফাত মিনহুল কুলুব, না অয়ুন, আমাদের চোখ দিয়ে পানি ঝরে গেল। আর ওয়াজিলাত মিনহুল কুলুব, রসুলুল্লাহর ওয়াজ শুনে আমাদের দিল রৌশন হয়ে গেল। তা আমি যদি লাল টুকটুকা চোখ করে আর যদি মিলিটারিদের গর্জনে যদি আমি ভাষণ দিই, তো জীবনে কোনো মানুষের চোখ দিয়ে পানি আসবে? ওকে আমি গ্যারেন্টি দিয়েছি কিয়ামতের সন্ধ্যা পর্যন্ত, যে গরম গরম ভাষণ দিয়ে মানুষের চোখ দিয়ে পানি বের করে দাও, তা আমি তোমার গোলামি করে দেব 3 দিন। রসুল্লাহ একরকমের ওয়াজ করতেন না, যখন যখন যেখানে যেখানে যেমন প্রয়োজন লেগেছে তখন তেমন প্রয়োজনে তিনি ওয়াজ করেছেন। তা বলে আমি বলি না যে উনি সুর করেছেন, আমি শুধু বলছি রসুল এক ভঙ্গিতে ওয়াজ করেননি, এটা আমার বলার কথা। দ্বিতীয় কথা হলো এই, তাবরানিতে একটা হাদিস আছে, সে হাদিসটা কিন্তু হাসান, হাদিসটা ঠিক। ওতে বলা হয়েছে কি, ইন্নাল্লাহা ফারাজা ফারায়েজা ফালা তুজাইউহু ওয়া ইন্নাল্লাহা তাআলা হাদ্দাদা হুদুদান ফালা তানতাহিকুহু। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, কাদ আহাল্লা হালালান ফালা তুহাররিমুহু ওয়া মা সাকাতা আনহু রাহমাতান আলাইকুম লা নিসিয়ানান। বলছে আল্লাহ তাআলা অনেক কিছু বিধান দিয়েছেন যেগুলো তোমরা নষ্ট করবে না, ফরজগুলোকে। আবার আল্লাহ তাআলা নবী বলছেন এমন কিছু হদ যেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেটাকে তোমরা লঙ্ঘন করবে না। আর তারপরে অনেক অনেক হুকুম আহকাম আছে যেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আবার অনেক কথা এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্বন্ধে কি করেছেন, সাকাতা আনহু, আল্লাহ তাআলা চুপ থেকেছেন। কেন চুপ থেকেছেন? যে রাহমাত আল্লাকুম, তোমাদের উপরে দয়া করে, লা নিসিয়ানান, আল্লাহ ভুলে গেছেন এটা কথা বলে নয়। তাহলে আল্লাহর হালাল, আল্লাহর হারাম, আল্লাহর জায়েজ, আল্লাহর না জায়েজ সমস্ত কিছু হাদিসে বয়ান হয়ে গেছে। এখন যদি সুর দিয়ে ওয়াজ করাটা হারাম হতো তো তাহলে পরে রসুলুল্লাহর কোনো জায়গাতে আমি পেতাম। আর যেখানে ওই জিনিসটার কোনো আলোচনা নাই, রসুল আল্লাহ তাআলা চুপ থেকেছেন, তা আমারও চুপ থাকা উচিত আর আপনারও চুপ থাকাটা উচিত। আর নাহলে হাদিসটার তর্জমা কি হবে, ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে, এটা আমাকে বুঝিয়ে দেওয়া দরকার। এই জন্য আমি বলি যে বাকওয়াস করতে পাওয়া যাবে না ওয়াজে উঠে। আর
আজে বাজে যাহা তাহা গজল টজল গেয়ে দিয়ে মানুষকে খুশি করব, এটা উদ্দেশ্য যেন না হয়। মানুষ যেন দুটো কথা শুনে কোরআন এবং হাদিসের, আর এক আনা হলেও, দু আনা হলেও, চার আনা হলেও যেন একটু জ্ঞান পায়। এবার আমল করে না, সেটা হলো রোগ গোটা দেশ জুড়ে, শুধু আপনার গ্রামের কথা নয়। তাই বলে আমি যদি বলি ইসমে কুছ ফায়দা নেই হ্যাঁ, তো তাহলে কাল থেকে বন্ধ জলসা গোটা ভারতবর্ষে। যেহেতু ইসমে ফায়দা নেই হ্যাঁ, তাহলে ফায়দা কোথায় আছে? জুমা মসজিদে আছে। দিখাও কে জুমা মসজিদের খুতবা দিয়ে ফায়দা হয়? ওই লোকটি তো জলসা শুনতে আসছে, তাহলে খুতবা আমাকে বন্ধ করে দিতে হবে ইসলিয়ে ফায়দা নেই হ্যাঁ? ওটা কথা নয়। ফায়দা যেটুকু হওয়ার আল্লাহ তাআলা দিচ্ছেন আড়াল থেকে, আমরা জানি না। তাই বলে হচ্ছে কি হয় না চোখ দিয়ে দেখলাম, মেপে নিলাম, নিয়ে বললাম ইসমে ফায়দা নেই হ্যাঁ, এটা কথা আমি স্বীকার করি না। যাক, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমের বুঝ দিয়েছেন। আমি আমার বুঝের কথা বললাম, আমি কারোর উপরে হামলা করছি না, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুমতি দান করুন এবং আমাদের নেক আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাগ করিয়েন না আপনারা। একটা কথা বলি, যখন আমি বাঙালের যে কোনো জালসাতে যাই, তখন আমার নিজের আমার নিজের লেখা বাংলা বই আছে 52খানা, তাই বইগুলো দিই বাংলাতে। আর এখন আপনাদের বিহার, যখন বিহারে আসছি তো বিহারের লোক বাংলা পড়তে জানে না, তখন এইবার পরিচয় দিবে না। যদি তুমি স্বামী বলে পরিচয় দিয়ে দাও, এখানকার স্বভাব, এই জায়গার বৈশিষ্ট্য, এই জায়গার নমুনা অনেক নোংরা আছে। যদি স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দাও, তাহলে তোমাকে তারা কবজায় করে নেবে। কিন্তু হযরত ইব্রাহিম জানে না যে আমার স্ত্রীকে কবজায় হোক আর না হোক, যেমন পরিচয় হোক না কেন, আমার স্ত্রীকে লম্পট বাচ্চা বাঁচতে দিবে না। হে মানুষের দল, উপস্থিত বুদ্ধি দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করা। মা বোন আমার, দাদা বন্ধু আমার, বাচ্চার রূপ দেখে পাগল হয়ে গেল। এ মা, একটা মানুষ না দেখে না বুঝে আপনার জন্য পাগল হতেও পারে, আবার আপনাকে দেখে পাগল হতে পারে। এ মা শুনে যান, সেই মেয়েটার রূপ দেখে বাচ্চা পাগল হয়ে গেল। আপনাদের রূপ দেখে হাজার হাজার রাজা, হাজার হাজার প্রজা, হাজার হাজার মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা সবাই পাগল হয়ে যায়। আল্লাহ আপনাকে খবর দিয়েছে, এই পৃথিবীর মানুষ শুনে না, পৃথিবীতে যত স্বাদ আছে, যত ভালোবাসা আছে, মেয়ে জাতির কাছে তার চাইতে ডবল গুণে আল্লাহ ভালোবাসাকে লুকিয়ে রেখেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে, সে স্বাদের জিনিস চাইতে মেয়েদের কাছে বেশি স্বাদের জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন, যেটা আপনি জানি না। মেয়েদের একটা ঝলকে গোটা পৃথিবীর আমির, বাদশা, রাজা, প্রজা তাদের পায়ে স্যালেন্ডার হতে বাধ্য হয়ে যাবে, তাদের কৌশলে স্যালেন্ডার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শুনুন, দেখেন, বাদশা নামদার কে? ওবায়দুল ঠিকাদার সাহেব। জি 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 জি, দান আসছে। কামরুল ভাই দান নেবে ইনশাআল্লাহ। একটু আমি এখানে বুঝিয়ে নিই। আল্লাহর বান্দা দেখেন, আটক হয়ে গেল। বাদশা লোভ সামলাতে পারলো না, অনেক গল্প শুনেছে। বাদশা মেয়েটার উপর আকৃষ্ট হলো। আকৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, ও আল্লাহর বান্দা, একটু সময় নাও, আমাকে তুমি ব্যবহার করবে, ঠিক আছে, আমাকে তুমি সময় দাও একটু, আমার আল্লাহর সঙ্গে কথা আছে। পৃথিবীর কারোর সঙ্গে কথা বলে শান্তি পাবে এরকম মনে করলেন না, বিপদের সময় আল্লাহকে মনে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা, আমার ভালোবাসা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ সাহায্য করবই করব। পৃথিবী তোমাকে কেউ এই জায়গা সাহায্য না করলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধু আমার, কান খুলে শুনে যান, মা আমার, বোন আমার, শুনে যান। বাচ্চা বলে অপেক্ষা করেন। বাচ্চা ধৈর্য ধরলো। ও বন্ধু আমার, মেয়েটা এবার সুন্দর করে উজু করতে আরম্ভ করলো। উজু করার পর আল্লাহকে বিচার দিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ, আমি তোমার কাছে একটা নগণ্য বান্দী হাত উত্তোলন করলাম, দোয়া করলাম। হে রব্বুল আলামিন, নিশ্চয় যদি তুমি সত্য হও, নিশ্চয় তুমি যদি আল্লাহ হও, তো আমার মনের কল্পনা জল্পনা তুমি বুঝতে পারছো, পৃথিবীর কেউ নাই আমার স্বামীকে আর আমাকে এখান থেকে বাঁচাতে পারবে। দোয়াটা কে করছে? ইব্রাহিম নবীর স্ত্রী সারা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, এখানে বাঁচার মতো কেউ নাই। আমি যদি সতী মেয়ে হয়ে থাকি, তোমার বান্দি হয়ে থাকি, আর আমার স্বামী তোমার যদি
বান্দা হয়ে থাকে, এই দুইজনকে তুমি ক্ষমা করো। এ আল্লাহ, এই কাছে তোমাকে আমি প্রশ্রয় চাইছি, তোমার কাছে আশ্রয় চাইছি। হে মহান রব, তুমি এই বেঈমানের কাছ থেকে আমাকে বাঁচাও। আল্লাহর বান্দা যখনই দোয়া করলেন, দোয়ার ভালোবাসার সঙ্গে সঙ্গে কবুল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উজিবুদ্দাওয়াতাদ দানি ইজা দানে। অনেক বড় লম্বা ঘটনা চলে গেল। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে চাইলেই আমি আল্লাহ খুশি হয়ে দিয়ে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। হে মানুষের দল, এই দোয়া হয়ে গেল। দোয়া হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের পরিবর্তন চলে আসলো। বাদশার কাছ থেকে বেঁচে গেল। 3 ধাক্কা ঝামেলা হলো। বাদশা নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, এত সুন্দর মেয়েকে যদি ছেড়ে দিই আর জীবনে সাথ গ্রহণ করতে পারবো না। বাদশা 3বার ঝাঁপ মেরে পড়লো। কিন্তু আল্লাহ যাকে দয়া করবে পৃথিবীর কেউ মারতে পারবে না। দেখেন, বাদশার কাছ থেকে মেয়েটা বেঁচে গেল, আল্লাহ দয়া করলেন। যখনই মেয়েটা বাদশার কাছ থেকে ছুটে চলে যাচ্ছেন, 3য় নম্বরে 4র্থ নম্বরে বাদশা আবার মেয়েটাকে বলছে, ও মেয়ে শোনো। কি গো, তোমার নাম কি, তোমার পরিচয় কি, আর কিছু জানার দরকার নাই। তোমার ব্যবহারে, তোমার দৃশ্যতে, তোমার মনে, তোমার বৈশিষ্ট্যে আমার মনে প্রশ্ন জেগে তুলেছে, তুমি সাধারণ মেয়ে হতে পারো না। সাধারণ মেয়ে নয় তো, আমি তো মেয়ে। বলে তুমি কি জাদু করলে যে 1 মিনিটের জন্য আমার হাতকে অবাস করে দিতে পারলে? আবার কি এমন জাদু করলে আমাকে আবার টনটনে টাটকা করতে পারলে? তুমি তো মানুষ নও, মানুষ নয়, তুমি সত্যিকারে জিন ভূত প্যারত হতে পারো। নাউজুবিল্লাহি মিন জালিক। বাদশার প্রসঙ্গের কথা, ভালোবাসার কথা আর বলার টাইম নেই। বন্ধুরা আমার, মেয়েটাকে বিদায় দেওয়ার সময় বাদশা বলছেন, শোনো আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। যে মেয়েটার এত অলৌকিক শক্তি আছে, এই মেয়েটা নিশ্চয় ভালো হতে পারে, তো আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। পুরস্কার কি? সোনা দানা? না না না, আমার অনেক দাস দাসী আছে। যে দাসী নামে একজন মহিলা আছে যার নাম হাজেরা। এই হাজেরাকে আমি তোমাকে দান করে দিলাম, যাও তোমার স্বার্থে ব্যবহার করবে। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, 2 কুল হারাইলো তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না। বন্ধুরে আমার, প্রশংসা করছেন সারা আল্লাহর কাছে। হে আল্লাহ, তুমি আমাকে কত বড় দয়া করেছো, এই বেঈমানের হাতে তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। মাত্র একটা দোয়া করেছি, আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা। হে আল্লাহ, তোমার কাছে একটা দোয়ার কারণে এত বড় বেঈমান সন্তানকে আমার কাছ থেকে তুমি বাঁচিয়ে দিয়েছো। আল্লাহ তোমার হাজার প্রশংসা, হাজার প্রশংসা। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই বেঈমান আমাকে পুরস্কার হিসাবে আমার একজন বান্ধবী দান করেছে, যার নাম হলো হাজেরা। এবার হাজেরাকে নিয়ে ইতিহাস শুরু হলো। তার আগে আমার টাকাওয়ালার বায়না চলে আসলো। দেখ, হাজেরাকে নিয়ে ইতিহাস শুরু হলো। মেয়েদের পক্ষ থেকে 5,650 টাকা এসছে। উঠবেন না, দেখেন ইতিহাস শুরু হলো। হাজেরা হলো একটা পুরস্কার, আর হাজেরাকে সারা নিয়ে গেল বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর যে ঝামেলাটা লাগছে, সে ঝামেলার কথা বলবো আপনাকে ইনশাআল্লাহ। জানি বালুয়াঘাটে কোনোদিন ওয়াজ করে মন ভরাতে পারেনি, আর পারবো না। বালুয়াঘাটের লোকে শুধু আল্লাহর ভয় এত আছে যে টাকার জন্য বালুয়াঘাটের লোকেরা পাগল হয়ে যায়। কে গো দাদা? মাশাআল্লাহ, নঈমউদ্দিন সাহেব, উনি মারা গিয়েছেন। ওনার ছেলে 1000 টাকা দিয়ে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আর 50 কিলো ভুট্টা দিয়েছে এনামুল সাহেব, মাশাআল্লাহ। ডাক্তার ইব্রাহিম সাহেব, ও মাশাআল্লাহ। ছেলে হাবিবুর রহমান 2000 টাকা, ওনার ছেলে মাস্টার মশাই হাবিবুর রহমান 2000 টাকা দিয়েছে। আল্লাহ। আর হাসিম, ওটাকে ওনারই ছেলে হাসিম, উনি দেন 5000 টাকা। এ রব্বুল আলামিন। বাপ কবরে চলে গেল,
আল্লাহ গো আল্লাহর ভালোবাসা নিয়েছে। গত জালসায় শীতের রাতে, ঠান্ডার রাতে, কুয়াশার রাতে, বৃষ্টির রাতে জালসা করছিলাম। অনেকক্ষণ ধরে মাস্টারের সঙ্গে কথা বললাম, ডাক্তারের সঙ্গে কথা বললাম, আল্লাহ ভালোবাসার সাথে অনেক কথা বললাম। কিন্তু আজকে বালুয়াঘাটে 8ই জানুয়ারি জালসা করতে এসে ডাক্তারকে আর জিন্দা মানুষ দেখতে পেলাম না। হে রব, তুমি কবুল করে নাও, কবুল করে নাও, জীবনের পরিবর্তন এনে দাও। যে লোকটাকে দেখে দেখে আল্লাহ 3 বছর দেখলাম, হঠাৎ করে কানে খবর শুনলাম, কামরুল ফোন করে জানাচ্ছে, ভাই ডাক্তার ইব্রাহিম মারা গিয়েছে। মানুষ রে, এই কথাটাই যদি মনে থাকে আর জালসা শুনতে হবে না। মরবো এই কথা যদি মনে থাকে তাহলে জালসা বন্ধ হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, দেখুন আপনারা মরার চিন্তা খুব করেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কেন না হলে ওনার ছেলেরা কেউ 5000, কেউ 2000, মেয়েরা 5500, এদিকে আরো 100 টাকা এইভাবে দিত না। মাশাআল্লাহ। কে দিয়েছে ভাই কামরুল? নূরশেদের স্ত্রী দিয়েছে, মানে সর্বতটা লাইনে। জি 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 জি। ওর মেয়েরা 2700 টাকার একটা। আল্লাহ, ওই মেয়েটা দুর্দশার মধ্যে পড়ে আছে, এখন এমন সিচুয়েশনে আছে, আল্লাহ শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে। ওনার মেয়েরা একটা নাকের ফুল আর 2700 টাকা দিয়েছে। এ রব্বুল আলামিন, এটা হারিয়ে যাবে। পক্ষ থেকে 2500, মেয়েদের পক্ষ থেকে আবার 2500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামিতে 700। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি আজমাইন। মাশাআল্লাহ। মাস্টার আলাউদ্দিন সাহেব স্বামী স্ত্রী 2 জন মিলে 1500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ, তুমি নিজের চোখে তোমার বান্দা বান্দির খেলা দেখছো আল্লাহ। নামে 1000 টাকা কে দিয়েছে? আমার দাদার পক্ষ থেকে। ও, এই ভাইয়ের দাদার পক্ষ থেকে 1000 টাকা দান দিয়েছে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়তে যে উদ্দেশ্যে করেছো দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি আল্লাহ গুনাহগার, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। আল্লাহ গো, তোমার বান্দা বান্দারা তোমাকে দেখেনি, তোমার নবীকেও দেখেনি, তোমাকে স্পর্শ করেনি, কিন্তু বিভিন্ন ওয়াজ শোনার পরে আল্লাহ ইমানের পরিবর্তন এসেছে, কবরকে স্মরণ করেছে, মরা মানুষকে দেখে জ্ঞান হয়ে গেছে আল্লাহ। তাই মানুষরা টাকা দান শুরু করেছে, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। ভাই বন্ধু দেখেন, এই যে টাকা আছে, ইব্রাহিম ডাক্তার সব কিছু ফেলে দিয়ে শুধু সাদা কাপড় নিয়ে একা একই কবরে চলে গেল। এই কথা মাথা রাখতে হবে। যদি এই কথা মাথায় ঢুকে, 25 কেজি কে ভাই? নূরশেদ 25 কিলো ভুট্টা আর 500 টাকা। আল্লাহর বান্দা 5000, 10,000 এই বাউলুয়াঘাটের মাটিতে এত কালেকশন হয়, আমার সাধ্যের বাইরে হয়ে যায়। সেই সমস্ত লোককে বলবো, দেখুন ছুটে আসুন এই মসজিদের জন্য। এই মসজিদে দান করছেন, মসজিদ সবার, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাদের ভালোবাসাটা দেখবো। এই ভালোবাসাটা দেখার জন্য আপনি ছুটে আসুন। আল্লাহ আপনাকে বলেছেন, বান্দা যতই কিছু হয়ে যাক না কেন, আমার ভালোবাসা থেকে তোমার দূরে সরে যেও না। আমি তোমার সাইডে আছি, পক্ষে আছি। হে মুসলমান, তোমাকে বাঁচার জন্য কুরবানির ব্যবস্থা করেছি। আর কুরবানি হচ্ছে কি করে? কে? নেস মোহাম্মদের মা অসুখ আছে, নেস মোহাম্মদের মা অসুস্থ আছে, তাই 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন, এ মুসলমান তোমাকে যদি বিশ্বাস না করতো, 500 টাকা দিয়ে আল্লাহ ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করতে পারতো। রব্বুল আলামিন, তুমি ডাক্তার কবিরাজের করবার, আল্লাহ আরোগ্য দান করে দাও, জীবনের পরিবর্তন এনে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 6622 টাকা। মেয়েদের পক্ষ থেকে 6610 টাকা আর একটা আংটি দিয়েছে। দেখেন, মেয়েরা সব এলাকাতে এত দান করছে, পুরুষদের চেয়ে তো অনেক অভাব দান করে দিচ্ছে। ওই গো মাশাআল্লাহ, বেনামিতে একজন 500 টাকা দিয়েছে। কে? নেস মোহাম্মদের স্ত্রী, উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দারা, যারা মিস্ত্রি, এই গ্রামের অনেক লোক আছে, বেনামিতে 500 টাকা। আপনারা ছুটে আসুন, 500,000 টাকা দিয়ে আপনাদের এই মসজিদের একটা নাম আছে, পৃথিবী নয়, আমি যে কোনো রাষ্ট্রে, জেলা যাই, যে কোনো রাজ্যে যাই, সে রাজ্যে গিয়ে অন্তত বালুয়াঘাটের কথা আমার মুখ থেকে আবার ফসকে বের হয়। মোশাররফ প্রধান সাহেব, মোশাররফ প্রধান সাহেব উনি প্রজেক্টরটা লাগিয়ে দিবেন দোতলাতে, যেন সাউন্ড সিস্টেমের মাধ্যমে ছবি দেখতে পায়। লিল্লাহি তাকবীর। দোতলাতে যে সাউন্ড সিস্টেম প্রজেক্টের ব্যবহার করা জরুরি আছিল, মিনি পর্দার ব্যবস্থা উনি 1 লাখ করে দিবেন। 50, 60 যা লাগবে, 30, 40 যা লাগবে, উনি 1 লাখ তার ব্যবস্থা নেবেন। জোরে বলে লিল্লাহি তাকবীর। মাস্টার মশাই কইব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু খালি মুসাফির, কি নামটা বললেন? মুশাররফ হোসেন। মাশাআল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া। জি,
জি আমার দাদা 3 তালাতে শুধু না 4 তালাতে এত কিছু আল্লাহ দিয়েছে জি 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 সবই ও দাদা কিছু একটু নগদ নগদ করে না জি 1000 কয়তলা মসজিদ জি আল্লাহু আকবার তাহলে জি 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 ইনশাআল্লাহ দোতলা হয়েছে আর দুতলা বাকি আছে ওনার কাছে আবেদন দুতলা যেন পূরণ করে দেয় সিসি ক্যামেরার মাধ্যমে দিয়ে টোটাল সবগুলোই একটাতে 50 তাহলে তিনটাতে 350 1.5 লাখ টাকা ও দাদা আল্লাহ আপনাকে কবুল করুক বালুয়াঘাটের ভিতরে সবার ঊর্ধ্বে আপনার সম্মান রাখুক আপনি ওই তিনটে কবুল করে নিন তো দাদা ইনশাআল্লাহ 3 বছরে করে দিবেন জি 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 উনি বলছেন যখন লাগবে তখন আমি দিব ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর এ রব্বুল আলামিন তোমার ভালোবাসার প্রিয় পাত্র এত বড় দান করেছে জীবনের পরিবর্তন এনে দাও রব্বুল আলামিন তোমার ভয় না থাকলে আল্লাহ কেন এত টাকা দান করে নাও বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো 2600 টাকা আল্লাহ 2700 টাকা আল্লাহ তোমার নামে দিল এই দান আল্লাহ করো গো কবুল আমিন সুম্মা আমিন জামির ঠিকাদার উনি দেন 500 টাকা ঠিকাদার মস্কর 500 টাকা দিবে গো মারা গিয়েছে তাই মানোয়ারা দেশে ওনার স্ত্রী 500 টাকা ইয়া হামার রাহিমিন দেখেন টাকা কাউকে গন্ধ লাগে না বাপ টাকার গন্ধ কাউকে লাগে না আর টাকার পরজি দুনিয়াতে নেই কেউ এরকম মানুষ নেই দেখেন টাকার সঙ্গে ইঁদুর মরে টাকার এত মহব্বত আছে যেই টাকাকে আপনারা এত ভালোবাসেন সেই টাকার একটুকু ময় নাই দেখুন আল্লাহকে খুশি করার জন্য চিন্তা ভাবনা এসেছে ইব্রাহিম ডাক্তার চলে গেছে আমাকেও সেই পালকিতে চলতে হবে কোন পালকি মসজিদের পালকি খানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা গোসল শেষে সাদা কাপনে নিয়ে যাবে তোমায় 4 জনা গোসল শেষে সাদা কাপনে নিয়ে যাবে তোমায় 6 জনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না দেখেন এই যন্ত্রণাটা কি চলছে একমাত্র ইব্রাহিম ডাক্তার জানে পৃথিবীর কেউ জানে না হুমায়ুনের স্ত্রী 50 কিলো ভুট্টা আর 2 খানা লাখের মাশাআল্লাহ দেখো দাদা 2 খানা লাখের আর 50 টাকা 100 টাকা রহমত দিয়েছে 100 টাকা দান করলাম আপনার জন্য আপনি যেন সুস্থ থাকেন আল্লাহ আমার ফজলুদা বারবার অতলিন দান করে আমার ফজলুদা বলছেন আমার জন্য বক্তার জন্য মহব্বত আছে 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও হে আল্লাহ আমি চাই আমার ভাইয়ের জন্য ভালোবাসা সমস্ত ভালোবাসা কবুল করে নাও আমিন সুম্মা আমিন 50 কিলো ভুট্টা দিয়ে রাফিকুল ইসলাম সাহেব জি মাশাআল্লাহ আনোয়ারার স্ত্রী মারা গেছে কে আনোয়ারা দান করে আর স্বামী আনোয়ারা দান করেছে কয়দিন হলো আল্লাহ আনোয়ারা স্ত্রী মারা গেছে তাই স্ত্রী 1200 টাকা দিয়েছে দেখেন বালুয়াঘাটের লোক অনেক দেখেছি আর ভুট্টা 20 কিলো দেখেন এই যে খবর শুনছি কেউ 2 দিন আগে কেউ আজকে কেউ 12-15 দিন আগে আনোয়ারা তোমার আল্লাহ একজন বান্দি 1200 টাকার 20 কিলো ভুট্টা দিয়েছে দেখেন তার স্বামী কবরবাসী হয়েছে এ রব্বুল আলামিন তুমি কবুল করে নাও মাবুদ স্ত্রী কবুল করে নাও আমিন সুম্মা আমিন আল্লাহ কবুল করে নাও হ্যাঁ তাহলে মিষ্টি তোমার বান্দা আল্লাহ দিয়েছে 500 টাকা আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন কে আজমাল মাশাআল্লাহ জাযাকাল্লাহ আপনাদের ভিতরে চটচট আসতে বলছি আজমাল হোসেন 50 কিলো ভুট্টা মাশাআল্লাহ জাযাকাল্লাহ সুকুরউদ্দিন 40 কিলো ভুট্টা এটাকে রেজাউল 700 টাকা আলহামদুলিল্লাহ এই জন্য তো বলি এক বালুয়াঘাট আর এক আপনার মুর্শিদাবাদের কুচগিরিয়া এই দুটো জায়গাতে এত দান হয় নিশ্চয় এই এলাকার মানুষেরা আল্লাহর ভয় অন্তত অন্তরে রেখেছে যেই ভয়ের প্রমাণ আপনারা 500 1000 2000 নিয়ে ছাড়তে পারছি না হারুন আর হারুনের স্ত্রী রব্বুল আলামিন স্বামী স্ত্রী দুইজন আল্লাহ 500 1000 টাকা দান করেছে মাবুদ গো যেমন স্ত্রী তেমন তার স্বামী মাবুদ হারুন স্ত্রী আল্লাহ নবী সাহেব ইব্রাহিম নবী আর তার স্ত্রী সারার বন্ধুত্বের মতো ঠিকাতে দাও আমিন সুম্মা আমিন সঙ্গে আরো 30 কিলো ভুট্টার কথা শুনলাম কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দাদা বন্ধুরা দেখেন
আজকের ইতিহাসটা এমন একটা দিন, এমন একটা শোকের দিন যে আপনাদের কাছ থেকে ডাক্তার সাহেব বিদায় নিয়েছেন। শুধু চিন্তা করুন বাবা, আপনাকে বেনামুল ওর মার জন্য 500 টাকা, আর বেনামিতে একজন 300 টাকা। ইয়া রহমান রহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া কাহার, আল্লাহ তুমি মনের মাকসাদ পূরণ করে দাও, জীবনের পথ এনে দাও। মাবুদ গো, সব সময় যেন মানুষের অন্তরে মরণের একটা ভয় থেকে যায়, আল্লাহ তুমি তার ভয় তৈরি করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আল্লাহর বান্দা, দেখুন জীবনের পরিবর্তনটা নিয়ে আসুন। আজ আছেন, 2 মিনিট পর আছেন কিনা এর গ্যারান্টি নেই। টাকাকে ফেলে দিয়ে আপনাকে চলে যেতে হবে। এই জন্য তো বলি, টাকা আমায় মানুষ বানাইছে, আল্লাহ গো টাকা আমায় মানুষ চিনাইছে। এ টাকার জন্য হাজার মানুষ জীবন দিতেছে, টাকা আমায় মানুষ বানাইছে। জাউল হক সাহেব, জাউল হক, জিয়াউল হক সাহেব আপনার বাবা, 500 টাকা। মাশাআল্লাহ, 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা আপনার আব্বা, আমার মামা, মাশাআল্লাহ, ফজুল 1 কুইন্টাল ভুট্টা। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদের তুমি কবুল করে নাও। কে গো ভাই? 50 কেজি ভুট্টা দিবে, 1 কুইন্টাল নিতে হবে। এই 50 কিলো ভুট্টাতে হয় দাদা 1 কুইন্টাল দেন। কি নাম জি? এই ফিরোজ, মাশাআল্লাহ, ফিরোজ আমার দাদা হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন লাগে, বলছে আমি 50 কিলো ভুট্টা। যারা দাম দিতে চাই তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, তাদের মনটা সুরসুর করবে যেন আল্লাহর রাস্তে একটা 50 কিলো ভুট্টা, একটা 500 টাকা নোট দিয়ে দিই। আজ টাকা আছে, কাল থাকবে না। কি নাম দাদা? হ্যাঁ, মহরুল সাহেব। জি, বিদেশ থেকে 500 টাকা দিয়েছে দাদুর জন্য। রব্বুল আলামিন, তোমার বান্দা মহরুল দাদুর জন্য পরিচয় দিয়ে আল্লাহ 500 টাকা দিয়েছে। দাদুর কত ভালোবাসা বন্ধু ছিল, নাতি ছিল, মাবুদ গো পরিচয় দিয়েছে, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। খুল্লিল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকা আর 25 কিলো ভুট্টা আল্লাহ তোমার নামে দিল। এই দান আল্লাহ তুমি করো গো, আমিন সুম্মা আমিন। কি না? মুসা আলী সাহেব, মাশাআল্লাহ, দেখে লোকটা খুব চালাক চালাক মনে হয়েছে, মুখটা দেখে মনে হচ্ছে চালাক আছে লোকটা। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামিতে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পাকা বাড়ি, রঙিন গেট, বসার জন্য সোফা সেট, পায়ের নিচে কার্পেট, করেছো ফিটিং, করেছো ফিটিং। পাকা বাড়ি, রঙিন গেট, বসার জন্য সোফা সেট, পায়ের নিচে কার্পেট, করেছো ফিটিং, করেছো ফিটিং। মইরা গেলে পয়রা রবে 2 তলা বিল্ডিং, মইরা গেলে পয়রা রবে 1 তলা বিল্ডিং। কি ভাই? ডাবল প্রজেক্টর। তোমার নাম কি? না, 4 তলাটা সাইদুল আলম সাহেব, আল্লাহর একজন বান্দা, ছোট্ট ছেলে সাইদুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, ছিল কি না ছিল মাবুদানে বোঝা গেল। ওই এবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার বাজার, আমিন সুম্মা আমিন। মেয়েদের পক্ষ থেকে 770 টাকা। কি ব্যাপার জি, ভান্ডারের টাকা ঢুকেনি নাকি মাসে? ঢুকিনি তো, 10 তারিখ না 1 তারিখ 2 তারিখ দিচ্ছে যে টাকা? টাকা ঢুকিনি আমার। কয় তারিখে টাকা দেয় গো বাপ? রাফিক 7 তারিখে দেয়। জানুয়ারি আজকে 8 তারিখ, ঢাকা ঢুকে গেছে। জি, আল্লাহ আমার মা বোনদের অ্যাকাউন্টে টাকা না দেখতে পেলে এখানে দান করবে না, নাকি সুজিদা? টাকা দেখতে পাবে তারা দান করবে। 500 টাকা আর স্ত্রী ফজুল মিম্বার স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছে আর 10 কিলো ভুট্টা। এ রব্বুল আলামিন কবুল করে নাও, কবুল করে নাও। মাবুদ গো তার স্ত্রীর জন্য দান করেছে। সেন তো তোমার বান্দা কোথায় ছিল আল্লাহ? পাগলের জন্য ছুটে এসেছে, আল্লাহ তোমার ভয় করেছে। আল্লাহ তোমার বান্দা রাফি 50 কিলো ভুট্টা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর বান্দা ছুটে আসুন। আজকে আপনাকে বলে যায়, এই সুন্দর বালাখানা থেকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে কবরস্থ করে চলে আসবে মানুষ। মাত্র 2 দিন 3 দিন কাটবে, লাখ লাখ কোটি টাকা সম্পদ ফেলে চলে যাবেন, কিছুই ভাববে না। মাশাআল্লাহ, আমার জামির দা না? ওই 3 তলা প্রজেক্টর নিব। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা। না, অসুবিধা নাই। ঘুষ দিয়ে দিলে, ঘুষ দিয়ে দিলে, কানে কানে ঘুষ হয়ে গেল। মূলবিরা দাও ঘুষ। জামিলদা, মূলবিরা ঘুষ ওরা তো খেলবে কি? জি, 5000 টাকা দিয়েছেন আর 5 এই
সুবহানাল্লাহ। আরে জ্যাকেটটা আমাকে বেঁচে দেন না জি, এত চকচকে জ্যাকেট। আল্লাহু আকবার, এত সুন্দর জ্যাকেট আমার দাদা পড়েছে। আর 5,000 টাকা দেন বাকি করেন, আপনাদের জন্য অপেক্ষা করে আছি জি। মাশাআল্লাহ 5,000 বাকি না না জি জি জি। 5,000 নগদ হয়ে গেছে, আর একটু ঘুষ খেয়েছি তো। হাবিবুর রহমান 500 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা দাদা জি, উনি 2,000 বলছেন মিডিল থেকে জি। 3,000 করেন, ছাড়েন। বক্তা তো মেলাটি, একটা আমার সামন দা, একটা কামরুল দা, একটা উজিদ দা, সবটি বক্তা তো ফাইসালা যখন হচ্ছে 8,000 হয়ে গেল না 7,000 তো 8,000 ফাইসালা হয়ে গেছে ওটা। যাক যাক আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। 8,000 টাকা রাজি হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। 8,000 টাকা কি কম টাকা না? 8,000 টাকা কামাই করতে কারো 1 মাস লাগে, কারো বছর লাগে, কারো 8 দিন 10 দিন 15 দিন লাগে। আল্লাহ এই টাকা কেমন করে বের করে মসজিদে দিবে? এ টাকা থাকলে সুন্দর জ্যাকেট হবে, সুন্দর কোট হবে। না 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 না, আল্লাহ গো তোমার বান্দা জামির, তোমার ভয় না থাকলে 8,000 দিত না। আল্লাহ তোমার বান্দা তোমার ভয় না করলে আল্লাহ প্রজেক্ট মসজিদে দিত না। প্রজেক্টটা কিন্তু মসজিদে সাদগাতুল জারিয়া পড়বে না দাদা ইনশাআল্লাহ। প্রজেক্টটা সাদগাতুল জারিয়া, যত মেয়েরা ছেলেরা এই মসজিদে ঢুকে সাউন্ড শুনবে, সুবিধা হবে, দেখবে, সেই রেকর্ডিং আল্লাহ কবরে পৌঁছাবে সাদগাতুল জারিয়া হিসেবে। আল্লাহ কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আল্লাহর বান্দাদের কাছে বলছি, আমার একজন বাবজি আছে, এই এলাকার মানুষ, খুব সম্ভ্রান্ত লোক। ওই সমস্ত লোকগুলোকে আমি আহ্বান করছি, যাদের দিকে এই মসজিদ তাকিয়ে আছে, কমিটি তাকিয়ে আছে, বক্তারা তাকিয়ে আছে, ওই সমস্ত লোকগুলোকে। আর এই গ্রামে মনে হয় 50 60 কি 100 150 টাকারই মিস্ত্রি আছে উচিত না? ওই মিস্ত্রি এলাকা কইছি মেয়ে ছেলে দিক থেকে আসলে এখানে 3410 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আচ্ছা বলেন তো, মেয়ে ছেলেদের কয়টা প্যান্ডেল গো? 3টা প্যান্ডেল থেকে এত টাকা আসছে, ফের একটা বন্ধ আছে, ওটা আসেনি এখনো। এ রব্বুল আলামিন মেয়েদের পক্ষ থেকে প্যান্ডেল থেকে 3410 আল্লাহ কবুল করে নাও। তোমার বান্দারি আল্লাহ টাকা ইনকাম নাই আল্লাহ। কে 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 কে? মহবুল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহবুল ইসলাম সাহেব 500 টাকা নগদ, 500 টাকা বাকি মার জন্য। হে রব্বুল আলামিন, এতক্ষণে শুনলাম একজন ছেলে মার জন্য মহবুল 1000 টাকা দান করেছে, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বইয়ের কথাই করো না হয় মাকে অপমান। কে গো? বেনামিতে একজন আল্লাহর বান্দি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কত সুন্দর কে থাকো। নিশ্চয় এই কেতাখানা যারা দর্জিরা বানায়, এর বেতনই নেই 1500 টাকা, বেতনই 1500 টাকা নেই। আর কাপড় ধরিত নতুন কাপড় দিয়ে কেতাখানা বানিয়েছে। আচ্ছা এই কেতাখানা বিক্রি করে কত দাম হতে পারে? বানি যদি 1500 হয়, কাপড় আর 500 ধরে নেন, 2000 টাকা হয়ে গেল। কোন কাজে লাগবে? হয় সকালে টেন্ডার হবে, নাহলে ইমানদারদের কাজে লাগবে। ইমানদার কারা? যারা মসজিদের মাটিতে শ্রম দেয়, তাদেরকে ইমানদার বলা হয়। ছেলে আপেল, বাবার নাম মানিরুল, 500 টাকা। মাশাআল্লাহ, ছেলেটার নাম আপেল, বাবার নাম মানিরুল। তোর বাপের নাম ডালিম কেন কই দেনি? আমাদের এই যে আপেল সাহেব 500 টাকা দিস আল্লাহ। খাবির ঠিকাদার, খাবির ঠিকাদার, হাজিকুল ঠিকাদার, হাজিকুল ঠিকাদার, হাজিকুল 10,000, খাবি 12,000, মাশাআল্লাহ। খাবির 12,000, হাজিকুল 10,000, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মানে সাথে যারা কাজ করে, ওর সাথে যারা কাজ করে সবাই মিলে 55,000 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বলেন আপনি 55,000 টাকা ওরা ও দিছে। ওনার দল থেকে 55,000 টাকা, 55,000, আর এরা 12,000 আর 10,000 ওনার কাছে জমা আছে। টাকা জমা আছে, আসলেই দিয়ে দেবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, তোমার বান্দারা যারা মুসলমান, তুমি যাকে দয়া করেছো আল্লাহ, তোমার রহমত ভালোবাসা দিয়ে আল্লাহ দয়া করেছো। এই বান্দারা তোমাকে ছাড়া কিছুই বুঝি না আল্লাহ গো। তোমার ভয় না থাকলে মদ খেতাম, তোমার ভয় না থাকলে জিনা করতাম, তোমার ভয় না থাকলে চুরি করতাম। ইয়া আল্লাহ, মুসলমান তোমাকেই ভয় করে, তাই বিদেশ থেকে 55,000 টাকা দেয়, আর তাদের মালিকেরা ঠিকাদাররা 10,000 12,000 টাকা করে তোমার মসজিদে দান করে দেয়। আর তুমি বলেছো মান জাবিল হাসানাতে ফালাহু আসরুম সালেহা। সেন্টু 50 কিলো ভুট্টা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। দেখুন গো বাপ, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে আমরা বলতে পারবো আল্লাহ
তুমি যে আমাদেরকে দয়া করেছো, আমরাও তোমাকে ভয় করি। এই যে ভয় করছি কেন? লাখ লাখ টাকা বের করে তোমার জন্য মসজিদ তৈরি করছে আল্লাহ। তুমি আমাদের মন চেয়েছো, তাই তো তোমাকে খুশি করার জন্য পকেটের টাকা বের করে দিই। টাকার চাইতে বেশি মহব্বতের জিনিস বেশি কম নাই বাপ। টাকার জন্য আল্লাহকেই ভুলে গেলেন। আল্লাহকে ভুলে তো গিয়েছেন বাপ মা, টাকার জন্য পাড়া পড়োশি আত্মীয় স্বজন, এমনকি নিজের স্ত্রীকেও ভুলে গিয়েছেন। স্ত্রীকে ফেলে দিয়ে টাকার জন্য বোম্বাইতে 8 মাস 10 মাস 1 বছর 2 বছর থেকে আসেন। কথা ঠিক না কি ভুল? টাকার ময়াতে দুবাই চলে গেলেন, 3 বছর থেকে গেলেন। ও আল্লাহর বান্দা, এই জন্য তো বলি টাকাতে আপনার পৃথিবীর সব স্বাদ শেষ করে দিয়েছে। এত টাকার ময়া থাকার পরেও মানুষেরা পকেট থেকে টাকা বের করে আল্লাহর রাস্তায় দান করে দেয়। হে রব্বুল আলামিন, দুবাই না হলে টাকা ইনকাম হয় না, বোম্বাই না হলে টাকা ইনকাম করে না আল্লাহ, ভুটার হয়ে মাটি না খুললে টাকা ইনকাম হয় না আল্লাহ, জমিতে না আয় কপাল আল্লাহ টাকা ইনকাম হয় না। এত কষ্ট করে তোমার বান্দারা টাকা ইনকাম করে, আর সে টাকাগুলো তোমার জন্য আল্লাহ হাসি খুঁজে বিলিয়ে দেয়, আল্লাহ হাসতে হাসতে বিলিয়ে দেয়। রব্বুল আলামিন নিজের স্ত্রী বিবি বাল বাচ্চাকে ছেড়ে 3 বছর বিদেশ আসে না, 2 বছর আসে না, 8 মাস আসে না, 6 মাস আসে না। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। রফিকুল ইসলাম সাহেব 25 কিলো ভুট্টা দান করেছে। দেখেন টাকার বড় মায়া আছে, তারপরও মানুষেরা টাকা দিয়ে দেয়। বিবি বাল বাচ্চাকে ছেড়ে দিয়ে চললো কোথায়? বিদেশে। এই জন্য তো বলতে হয়, আর কহতো কাল থাকবা বিদেশে, ঘরে কি আর আইবা না, মনের দুঃখ বুঝো না। বলো না গো, স্ত্রী আল্লাহকে ভালোবাসা দেখে বলছে, আর কহতো কাল থাকবা বিদেশে, বিদেশ থেকে কি আসবা না, তোমার টাকা নিব না। সুবহানাল্লাহ বলুন বন্ধু আমার। টাকা, এই যে মেয়েদের আবেদন, এই কিছুকে ত্যাগ করে দিয়ে আপনার স্ত্রী চাইছে টাকার দরকার নাই, বাড়িতে আসো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন কে গো দাদা? হ্যালো, বলেন ডবল হয়ে গেছে, শুনতে পাচ্ছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন এই টাকার কাছে সব পৃথিবীর সম্পর্কে নষ্ট করে দিয়েছেন, সেই টাকা আল্লাহর জন্য দিচ্ছেন। বন্ধু, এই টাকা একটা পাওয়ারফুল ইবাদত। ছুটে আসুন না, 500 1000 2000 টাকা আল্লাহকে খুশি করার জন্য আসুন। টাকা পৃথিবীতে থেকে যাবে, আপনি কবরে চলে যাবেন। আমির হোসেন সাহেব 50 কিলো ভুট্টা। কি নাম্বার? ও মেম্বার সাহেব বকুল, রব্বুল মেম্বার সাহেব। জি, মেম্বার সাহেবদের কাছে গত 3 দিন হলো কালেকশন করছি বাবা। একজন মেম্বার সাহেব বলছেন, ভাই